সো এডিটিংয়ে কাজগুলো করার জন্য আহ, আমরা কপি করে নিয়ে নেব। ওকে, প্রথমে আমরা উইন্ডো বসাবো। উইন্ডো বসানোর জন্য ফার্স্ট ফিট উইন্ডো দেখে চেক করি কতটুকু DLI 4 ফিট। ওকে, 4 ফিট উইন্ডো আমরা দেব। CEO এন্টার, কপি, অর্থ মোড অফ। আমরা কি করবো, সেন্টার বসাবো। এই রুমে একটা, এই রুমে একটা, এই রুমে একটা, এখানে একটা দেব। দেন এটা দেব। ওকে, সিলেক্ট করতে পারি সিও কপি। আপনারা এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিবেন। তো এখানে আসবে, এখানে একটা আসবে, আর মোটামুটি এই পার্কিং আমরা দুইটা উইন্ডো দেব, বাট সাইজ হবে ডিফারেন্ট। আপাতত তাকে পারি। ওকে, নাও টয়লেট উইন্ডো। সিও কপি, টয়লেট উইন্ডো দেওয়ার জন্য যাব এখানে একটা, আরেকটা হচ্ছে এটা দেবো এই সাইডে পিছনের দিকে। সো একটু ওরিয়েন্ট করতে হবে। সিও কপি, তিন ফুট কপি, বড় জায়গা এখানে। ওকে, সো উইন্ডো প্লেসমেন্ট শেষ। আমি কি করব, আমরা এই ফার্নিচার বসিয়ে দেবো। যেমন পার্কিং জায়গা, পার্কিং, তারপর হচ্ছে এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে বেডরুম। সো আমরা বেড এসে বসিয়ে দেবো। কপি, কপি, পেস্ট। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের জন্য কপি, পেস্ট। এটা বেশি বড়, এটাকে স্কেল করবো SC এন্টার, স্কেল। একটু বড় করে দেবো, SC এন্টার, স্কেল করে এটাকে বসিয়ে দেবো। ওকে, বাথরুম ফিটিং এর জন্য সাপোজ টয়লেট বসাবো, লক কমেট, সিও এন্টার, বসাতে পারি। এগুলো আপাতত সরিয়ে দিই। ওকে,
ওকে, ওকে, বেসিন সিও এন্টার, তারপর হচ্ছে চুলা, সো এখানে বাথরুমে এরকমই হবে। এখন দরজাটা বসে দিই, একটা দরজা মনে করেন মেইন দরজা, কপি পেস্ট, এই যে মেইন দরজা ডাবল ডোর। আমরা কি করব, এটাকে স্কেল করতে হবে, সিলেক্ট এস সি এন্টার, বেস পয়েন্ট, তারপর হচ্ছে রেফারেন্স পয়েন্ট আর এন্টার, প্রথম পয়েন্ট ফার্স্ট পয়েন্ট টেনে নিয়ে বসে দেবে, হয়ে গেল। এখানে একটা ডোর হবে, সো এল ফর লাইন, এটাকে মুভ করতে হবে, এম ফর মুভ 6 ইঞ্চি, এম ফর মুভ, তাকে অর্থবোধকে অন করতে হবে, এম ফর মুভ 6 ইঞ্চি, দেন কপি সিও এন্টার, কপি 3 ফিট। ওকে, তোমরা যদি একটু কম থাকে একটু আমরা মুভ করে দিই, এম ফর মুভ টি আর এন্টার। ওকে, তো এই দরজাটাকে আমরা ফিক্স করে নিই, একটা দরজা ফিক্স করব, এদিকে হবে আমাদের সিও। কিভাবে আমরা আপনারা ওরিয়েন্টেড করে রেখে দেবেন, তাহলে মুভিং করতে সুবিধা, বেশি চিন্তা করতে হয় না। বাস হয়ে গেল। বাথরুম তো যেভাবে করব, তো আর কি বাকি, ডাইনিং টেবিলটা এখানে বসিয়ে দিই, কপি, টেবিলটা অনেক বড়, এটাকে স্কেল করতে হবে প্রয়োজন মতো। ওকে, পার্কিং একটু লেভেলটা মেনশন করে দিই, মনে করেন যে এটা হচ্ছে 10 ফিট ওয়াইড আর 88 রোড, ওয়াইড ক্রস রোড, সি আর ও ডাবল এস, ক্রস রোড। এসি এন্টার, এটা এত বড় দরকার নেই, কপি পেস্ট, জি আর ও ইউ এন জি গ্রাউন্ড, তারপর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে পার্কিং।
PARKING পার্কিং আচ্ছা লেভেল LBL লেভেল পার্সেন্টেজ P প্লাস মাইনাস 0 0 লেভেল। সো এটা একটা আমরা কালারটা চেঞ্জ করে নিই। এটা 0 হয় যদি এই জায়গাটা হচ্ছে 1 ফুট, লেভেল হবে +1 ফিট। এন্টার একটু ছোট করে দিই। দেন কপি, দেন পেস্ট। এখানে আমাদের চলে গেছে। কপি, সো এটা হবে 1 ফুট বেশি 2 ফুট। কোন জায়গাটা হবে 2 ফুট? ওই একদম আপার লেভেলটা। এটা আমরা দিতে পারি 18 ইঞ্চি, 6 ইঞ্চি ডিফারেন্স, 1 ফুট 6 ইঞ্চি। কপি, দেন এটা হচ্ছে পেস্ট, এটা হচ্ছে ল্যান্ডিংটা কতটুকু? 1 রাইজার, 2 রাইজার, 3 রাইজার। 3 রাইজার যেহেতু 18 ইঞ্চি, 18 36, তার মানে এটা হবে 3 ফুট। এটা হচ্ছে লেভেল। সো এবার লেভেল মেনশন করতে হবে। বাকি ডিটেলিংগুলো আমরা আস্তে আস্তে এগুলো করে নেব। ফাইনালি যেটা হবে এরকম একটি চমৎকার একটা ড্রয়িং হবে, যে কিচেন, টয়লেট, হল বা ড্রয়িং রুম, ল্যান্ডিং, লেভেল হচ্ছে 3 ফিট, মাস্টার বেডরুম, এই যে বারান্দা, তারপর এখানে থাকবে একটা স্লাইডিং ডোর, উইন্ডোগুলো আমরা ডিটেলিং করে দেবো, W1, W2, W3। মনে করেন এটা হচ্ছে সবচেয়ে বড় উইন্ডো, এটা হচ্ছে W1। এটা যদি W1 হয়, এটা হচ্ছে 3 ফিটের, এটা হচ্ছে W2। এটা হচ্ছে W2। তারপর আরেকটা উইন্ডো আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভেন্টিলেটর, হচ্ছে V। এবার হচ্ছে ফিনিশিং। এই যে হচ্ছে টিভি স্ট্যান্ড, ওয়ার্ড্রপ, কমন বাংলা টয়লেট, কিচেন, সিঙ্ক, স্টোভ, পার্কিংটা হতো 70 ফুট বাই 18 ফুট 10 ইঞ্চি। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই দেখেন এক্স্যাক্টলি এই ড্রয়িং থেকে এই ড্রয়িং, তারপর আমরা ডিটেলিং করে এরকম একটা নিয়ে আসছি। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। এই চ্যানেলটি শুধুমাত্র বিগিনারদের জন্য, আর্কিটেক্ট এবং সিভিল স্টুডেন্টদের জন্য, প্রফেশনালরাও দেখতে পারেন। ওম শান্তি। সবাই অনেক শান্তি থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।